এই আমার অস্তিত্ব, আমার সন্তান, আমার বউ, আমার সব। নাফিসা কাপা হাতে সাইমনের চুলে হাত রাখলো। সেই স্পর্শে সাইমন চোখ বন্ধ করে ফেলল। যে চোখ গত 12 ঘন্টা শুধু ভয় দেখেছে, আতঙ্ক দেখেছে, পাগলামি দেখেছে, এখন সেখানে শান্তি, স্বস্তি, মায়া। নাফিসা ধীরে বলল, আপনি যদি আর আসতে না আমি। চুপ। সাইমন সঙ্গে সঙ্গে নাফিসার মুখে হাত রাখলো। চোখের কোণে পানি জমে উঠল। এমন কথা আর কখনো বলবে না। তুমি আমার বউ, তোমায় ছাড়া আমি শেষ, তোমাদের দুইজন ছাড়া আমি কিছুই না। নাফিসা একটু হাসলো। অন্তরের সাইমন আবার তার মুখে চুমু দিল। নাফিসা এবার সাইমনের শার্ট আঁকড়ে ধরল। আমি ভয় পাইছিলাম খুব। সাইমন তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে। আর ভয় পাবে না, আর এক মুহূর্ত তোমাকে চোখের আড়াল হতে দেব না বউ। নাফিসার চোখ বন্ধ করলো। তার কাঁধে মুখ রেখে রুমের বাতাস ভারী। সাইমন আবার নাফিসার পেটে চুমু দিল। এবার আরো দীর্ঘ, আরো মায়া ভরা। হঠাৎ সাইমন মাথা তুলে মুখ উঁচু করেন, নাফিসার দিকে তাকালো। কিছু একটা ভেবে ঠাস করে নাফিসার গালে একটা থাপ্পড় মেরে দিল। সাইমন দাঁত চেপে রাগ আর অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বলল, পাকনামো করে প্রেগনেন্ট হতে কে বলেছে তোকে? ইডিয়েট কোথাকার। আমাকে না বলে আমাকে ঘোল খাইয়ে আমার অস্তিত্ব নিজের পেটে রাখলি বউ। পুলিশ হয়ে নিজের ঘরের বউয়ের চুরি ধরতে পারলাম না। ছি ছি, আমি তো পুলিশ নামে একেবারে কলঙ্ক হয়ে গেলাম বউ। নাফিসা পুরোপুরি স্থির হয়ে গেল। অবাক হতবিহ্বল চোখে সাইমনের দিকে তাকিয়ে রইল। আমার পিচ্চি বউ আমাকে সোজাসুজি ডাকাতি করে নিল রে। আমার মহামূল্যবান ডিএনএ নিজের পেটে স্থাপন করে। কি সাহস দেখে কাজটা করলি বলতো পিচ্চি বউ? নাফিসা ভয়ে কেঁপে উঠল। সাইমনের গলার টোন একটু শক্ত হলেই তার বুকটা ধরফর করে ওঠে। সেই ভয়েই শব্দ করে হু হু করে কান্না শুরু করলো নাফিসা। কাঁদতে কাঁদতে গলা কেঁপে উঠে কথাগুলো বেরিয়ে এলো। সরি, ভুল হয়ে গেছে, আর এমন করব না, আর বাবু নিব না, এবার থাক। কথা শেষ হতেই নাফিসা নিজের 2 হাত দিয়ে চোখ মুছল। সাইমন চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল তার দিকে। সেই চাওয়াটায় রাগের সঙ্গে হাসিও মিলেমিশে আছে। ইডিয়েট, এখন কান্না করছে আমার মন ভোলানোর জন্য। আর বাবু নিবে না মানে? আমার এখনো অনেক বাবু চাই, কিন্তু আমাকে না বলে নিজেরই যে পাকনামো করলে তুলে আছাড় মারবো। ডিএনএ চুন্নি বউ আমার, মানুষে শুনলে আমার মান সম্মান থাকবে না। ছ্যা ছ্যা। সাইমনের কথা শুনে নাফিসা গাল ফুলিয়ে বসে রইল। অভিমানী বাচ্চার মতো ফুঁসে থাকা সেই মুখটা দেখে সাইমনের হাসি চেপেই ধরতে হলো। চুরি করে এখন ইনোসেন্ট ফেস বানাচ্ছে। নিজেই বাচ্চা, কথায় কথায় গাল ফোলায়। সে নাকি আমার বাচ্চা সামলাবে। নাফিসা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার কাঁধের কাঁপুনি ভরসা চাওয়া দৃষ্টিটা সাইমন ঠিকই বুঝে ফেলে। একটু এগিয়ে এসে সে নাফিসার গাল টেনে ধরলো। তারপর হঠাৎই 2 হাত দিয়ে নাফিসাকে কোলে তুলে নিল। চলো, বেশি নাটক হয়েছে, বেডে চলো এবার। নাফিসা ধাক্কা দিতে চাইলেও শক্তি পেল না। সাইমন সহজে তাকে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। কম্বল ঠিক করে দিতে দিতে নরম গলায় বলল, চোখ বুজো, ঘুমাও, আমি আসছি। নাফিসা তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল। ভয় আর কৌতূহল মিশে গিয়েছে তার কণ্ঠে। কোথায় যাচ্ছেন? সাইমন থমকে দাঁড়ালো। তারপর হালকা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, শাওয়ার নিয়ে আসছি। কথা বলেই সে নিচু হয়ে নাফিসার কপালে আলতো চুমু দিল। ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে সাইমন দুবার ঘুরে তাকালো। নাফিসা কম্বল মুড়ি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখে ভয়ের সঙ্গে মায়া ভরা নিশ্চুপ ভালোবাসা। রেগে থাকবেন না, পাশে থাকলেই আমি সব পারবো। সাইমন দরজায় হাত রেখে থেমে গেল। ঠোঁটের কোণে আবার সেই অভ্যাসের হাসিটা ফিরে এলো। বউটা আমার একদিন আমাকে পাগল করে ফেলবে বলেই ওয়াশরুমে ঢুকে গেল সে। নাফিসা বালিশে মুখ গুজে লাজে মুচকি হেসে ফেলল। সব ভুলিয়ে দেওয়া এই মানুষটার জন্যই তার হৃদয় এভাবে নরম হয়ে যায়। টেবিলের ওপর খেতে বসেছে সাইফান আর রাজীব। অন্য পাশে আরেকটা চেয়ারে মেহেরাব বসে আছে। মেহেরিন ব্যস্ত হয়ে খাবার বেড়ে দিচ্ছে। মেহেরিন একটু ইতস্তত করে বলল, সাইমন ভাইয়া খাবে না? আর নাফিসার জন্য তো স্যুপ বানাইছিলাম। সাইফান মুখ ভরা খাবার নিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে নাটুকেপনার ভঙ্গিতে বলল, মান অভিমান ভাঙাচ্ছে মনে হয় এখনো। আমি খেয়ে খাবার দিয়ে আসছি উপরে, এত টেনশন নিও না। খাবারের থেকে বেশি টেস্টওয়ালা জিনিস খাচ্ছে ওরা। কথা শেষ হতেই সাইফান জিভ কাটলো। চোখ তুলে সবার দিকে তাকিয়ে দেখলো চারিদিকে সবাই চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে আছে। সে হালকা ভদ্র হাসি দিয়ে বলল, আবার মিস্টেক হইয়া গেল, সরি, এখানে আন্ডা বাচ্চা আছে, মনে থাকে না। রাজীব হেসে দিল। হাসি দেখে মেহেরাব আর মেহেরিনও দমাতে পারল না, তারাও হেসে ফেলল। সাইফান এবার খাবার হাতে নিয়ে প্রথম লোকমাটা মুখে দিতেই চোখ বন্ধ করে ফেলল। আহা, স্বর্গ, পরমেশ্বর, আল্লাহ মাবুদ, মম, ধন্য। মেহেরিন হাসলো। ও, এতই কি ভালো লাগলো? মনে হচ্ছে 3 জন্মের ক্ষুধা মিটে গেল, হাসি দিয়ে বলল সাইফান। খাবার শেষ। লোকমা খাওয়া মাত্র সে উঠে দাঁড়ালো। যাই উপরে সাইমন ভাইদের খাবার দিয়ে আসি বলেই হাত ধুয়ে খাবার নিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দরজার কাছে দাঁড়াতেই ভেতর থেকে হালকা শব্দ এলো।
দরজার লক খুলছে। ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হলো সাইমন। ওর পরনে শুধু একটা টাওয়েল, ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সে প্রথমে বিছানার দিকে তাকালো। নাফিসা ঘুমিয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে, মুখে শান্তি, ক্লান্তি আর শিশুর মতো। ঠিক তখনই দরজায় ধাক্কার শব্দ। সাইমন এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে সাইফান, খাবারের ট্রে হাতে, মুখে সাতকাত হাসি। এক সেকেন্ড সাইমনের খালি গা দেখে তার মুখ আরো লম্বা হয়ে গেল। ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া এত এনার্জি কেমনে? সারাদিন না খাইয়া দাইয়া ঘুরছো, আর এখন আবার? কথা শেষ হওয়ার আগেই ঠাস একটা জোর থাপ্পড় পড়ল সাইফানের গালে। সাইমন দাঁতের দাঁত চেপে বলল, আর একটা ফাউল কথা বলবি, তোর খবর আছে। কি বলতে এসেছিস বল, আর এখান থেকে বের হ। সাইফান গাল চেপে কাতর মুখে বলল, খাবার দিতে এসেছিলাম, খালি এইটুকু। আমাকে এইভাবে মাইরা দিলে? মানুষের ভালো ভালো করতে নেই। সাইমন এক হাতে খাবারের ট্রে নিল, মুখ শক্ত করে বলল, তোর ভালো করা লাগবে না, বের হ। সাইফান মুখ ঘুরিয়ে নাটকীয়ভাবে চলে যেতে লাগলো, কিন্তু পা দুটো ঠিক দরজার ফ্রেম পেরোনোর আগেই এই সাইমনের ডাক। সাইফান লাফ দিয়ে ফিরে এসে উজ্জ্বল চোখে বলল, বলো না ভাইয়া, কি বলবা? কি কি করলে এতক্ষণ? সব খুলে বলবা নাকি? ঠাস আবার থাপ্পড়। সাইমন ঝাঁঝালো গলায় বলল, আমার জন্য একটা টি শার্ট আর ট্রাউজারের ব্যবস্থা কর এখনই। সাইফান দুগালে দু হাত দিয়ে ভাঙা কান্না কান্না গলায় বলল, এইটা ঠিক না, আমাকে এত মারো কেন? এই গালে আমার বউ আমাকে চুমু দিব, তার আগেই আমার ফর্সা গাল দুইটা যদি লাল টমেটোর মতো করে দেন তাইলে কেমনে হবে? সাইমন ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি দিয়ে যা। বলেই দরজা ঠাস করে বন্ধ করে দিল। সাইফান বাইরে দাঁড়িয়ে গাল মালিশ করতে করতে বলল, হায় আল্লাহ, মানুষের ভালো করলেও দোষ, গায়ে হাত তুললেই না। আমার গাল যদি ছিল, এখন হলো টমেটো। আর ওনার জন্য সবাই জামা কাপড় রেখে দেয় মনে হচ্ছে, খালি বলে দিলাম আর হয়ে গেল। সাইফান হতাশ ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। মুখ দেখে মনে হচ্ছে যেন গোটা দুনিয়ার সব ঝামেলা একাই কাঁধে নিয়ে এসেছে। নিচে নেমে ড্রয়িং রুমে বসে থাকা মেহেরাব আর মেহেরিনের দিকে তাকিয়ে একরকম দীর্ঘশ্বাস ফেলেই বলে উঠল, এখানে হাতি সাইজের কোনো জামা কাপড় পাওয়া যাবে নাকি? মানে বড় দামড়া কারো সাইজের টি শার্ট বা ট্রাউজার টাইপ কিছু? হঠাৎ এমন প্রশ্নে মেহেরাব, মেহেরিন আর পাশের চেয়ারে বসে থাকা রাজীব তিনজনই একসাথে ওর দিকে তাকালো। চোখে মুখে একই প্রশ্ন, এ কি বলছে? হাতির সাইজ আবার কি জিনিস? ওদের এই হা করে তাকিয়ে থাকা মুখগুলো দেখে সাইফান নিজেই বুঝে গেল কথাটা ঠিকঠাক পৌঁছায়নি। সে তখন একটু গলা পরিষ্কার করে আবার বলল, মানে ভাইয়ার জন্য একটা টি শার্ট আর ট্রাউজারের ব্যবস্থা করা যাবে কিনা সেটাই বলছিলাম। ভাইয়ার টি শার্টের সাইজ তো মানে অনেক বড় বড়, তাই আর কি মজা করে হাতির মতো বললাম। এইবার কথার মানে বুঝে মেহেরিন হেসে ফেলল। রাজীব হালকা করে ঠোঁটের কোণে হাসি আটকালেও মেহেরা পুরোপুরি কনফিউজড চেহারা নিয়ে তাকিয়ে আছে। মেহেরিন হাসি সামলে বলল, জি ভাইয়া, পাওয়া যাবে। আব্বুর কিছু ড্রেস আপ এখানে আছে, এগুলো দিলে কি হবে? ভাইয়া ইউজ করবে তো? সাইফান সাথে সাথে হাত নেড়ে বলল, আরে সমস্যা নেই, নিয়ে আসো, হলেই হবে। মেহেরিন উঠে দাঁড়ালো, 2 পা এগিয়ে যেতেই হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে পেছনে ঘুরে সাইফানের দিকে তাকিয়ে একটু চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া নাফু ঠিক আছে তো? এই প্রশ্নটার জন্য সাইফান যেন আগে থেকেই প্রস্তুত ছিল। ওর মুখে তখন একেবারে শয়তানি হাসি। দাঁত কেলিয়ে সে রাজীবের পাশে এসে বসে পড়ল। সোফায় গা এলিয়ে দিয়ে এমন ভঙ্গিতে বসলো, তোমাদের নাফু? সে টান দিয়ে বলল, এখন বরের আদর খাচ্ছে, আদর খেয়ে এমনি ঠিক হয়ে যাবে, এত টেনশন নিও না। সিঙ্গেল তো এখন, বুঝছো না, মিঙ্গেল হলে বুঝবা অবশ্য। আমিও সিঙ্গেল, বুঝেছো, এখনো বউ পাইনি। বউ পাইলে আরো ভালোভাবে তোমাকে বলতাম কোন পজিশনে আছে তোমাদের নাফু এখন। মেহেরাব আর মেহেরিন দুজনেই কৌতূহলী হয়ে তাকালো। রাজীবও কান খাড়া করে শুনছে। সাইফান আবার বলতে শুরু করলো, আমি তো উপরে গিয়েই দেখে আসলাম, ভাই ছোটুর পেটে হাত বুলিয়ে বলছে, এখানে আমার টুনটুনি আছে। আমি কোনোদিন আমার এই টুনটুনি সোনা যে হবে তাকে ছেড়ে আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা বলার সময় সাইফান নিজেই একবারে হেসে ফেললো। তারপর হাসি সংযত করে আবার বলা শুরু করলো, তোমাকে আজ থেকে আমি টুনটুনির মা বলে ডাকবো। আমার পিচ্চি বউ তুমি এখন আমার টুনটুনির মা হতে চলেছ, তাই আমি তোমাকে টুনটুনির মা বলে ডাকবো। নামটা পছন্দ হয়েছে জান? মেহেরিন মুখ ঢেকে হাসছে। মেহেরাব মাথা নেড়ে হাসি চাপার চেষ্টা করছে। রাজীব শব্দ করে হেসে দিল। সাইফান তখন উঠে যাওয়ার ভঙ্গি করে আবার
বলল। তারপর খালি চুমু আর চুমু দিতে থাকলো। আমি তো দেখে সহ্য করতে না পেরে নিচে চলে আসলাম। একথা বলেই সে হঠাৎ রাজীবের কাঁধে ঝুঁকে পড়ল। মেয়েদের মতো ভঙ্গিতে রাজীবকে চিপকে ধরার চেষ্টা করলো। এই রাজীব ভাই, আসো তোমাকে একটা ডেমো দেখাই। রাজীব সাইফানের মনোভাব বুঝতে পেরে আটকে উঠে পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করলো। দূর হ, লাগবি না। কিন্তু সাইফান ছাড়ার পাত্র না, সে জোর করেই রাজীবকে ধরে ফেললো। রাজীব যতই বাঁচতে চাক শেষ পর্যন্ত পারল না। মুহূর্তের মধ্যেই সাইফান রাজীবের এক গালে জোরে একটা চুমু বসিয়ে দিল। এইটা উপরি, হেসে বলল সাইফান। রাজীব তখন কান্না করার মতো মুখ বানিয়ে নিজের গালে হাত বোলাতে লাগলো। বিরক্তিতে বলল, দূর বা, কি যে করিস ভাই তুই? এত চেপে থাকিস কেন? আমার বউ যে জায়গায় চুমু দেয় সেই জায়গায় তুই দিচ্ছিস কেন? ছ্যা ছ্যা, তোর কোনো সমস্যা আছে নাকি? শুধু আমার দিকেই যখন তখন গা লাগাতে আসিস, আবার চুমু দিস। বলতে বলতে সে বারবার গাল মুছতে লাগলো। ওদের কাণ্ড দেখে মেহেরাব আর মেহরিন হেসে কুটি কুটি, হাসতে হাসতে প্রায় দম বন্ধ হওয়ার জোগাড়। সাইফান তখন রাজীবের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি। খবরদার আমার ছোট মিয়াকে সন্দেহ করে একটা কথাও বলবে না রাজীব ভাই। শালা বিয়েটা একবার করি, তারপর প্রমাণ দেখাবো। আর তোমাকে চিপকে ধরে চুমু দিলাম কেন জানো? দেখতে চেয়েছিলাম ঠিকঠাক আছো কিনা। ভাবিকে ছাড়া এভাবে ঘুরে ঘুরে বেড়াও তুমি, না হলে কি জানি তোমার ওইটা জং ধরে গেল কিনা, সিস্টেম ঠিক আছে কিনা সেটাই তো চেক করলাম। এই কথা শুনে রাজীব পুরোপুরি রেগে গেল। দাঁত চেপে চারপাশে তাকাতে লাগলো, মারার মতো কিছু খুঁজছে। আজকে ফাজলামোর হিসাব বের করেই ছাড়বো, ওয়েট কর। রাজীবকে এদিক ওদিক কিছু খুঁজতে দেখে সুযোগ বুঝে সাইফান তৎক্ষণাৎ মেহেরিনের হাত থেকে টি শার্ট আর ট্রাউজারটা তুলে নিল। তারপর ছুট লাগালো। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে এক হাত নেড়ে বলল, আমি যাই। আর রাজীব ভাই, এটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্যই। তোমার সাথে মাঝে মাঝে এমন ভাবে চিপকানো দেখা হওয়া দরকার। তোমরা পুলিশরা কাজ করতে করতে যে পরিমাণে লাপাত্তা হয়ে যাও, তাতে সিস্টেম কখন ঢিলা হয়ে যায় টেরই পাও না। তাই ভাবলাম একটু চেক করে দেখি। এই কথাটা বলেই সে দ্রুত সিঁড়ির দিকে ঘুরে দৌড়ে উপরে গেল। রাজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত চোখে সাইফানের দিকে তাকিয়ে রইল। আর মেহরিন আর মেহরাব শব্দ করে হাসতে হাসতে সোফার ওপর প্রায় গড়িয়ে পড়ে শুয়ে পড়ল। হাসি থামার কোনো নামই নেই।